আজকে আমাদের কলকাতা ভ্রমণে আমরা চলে এসেছি মধ্য কলকাতার একটি প্রসিদ্ধ স্থান, যার নাম সেন্ট জেমস চার্চ। 167 এজেসি বোস রোডে অবস্থিত, এন্টালি মার্কেটের কাছে, মৌলালির থেকে একটু আগে, যা কলকাতাবাসীদের কাছে জোড়া গির্জা নামে পরিচিত। জোড়া গির্জা নামটি কেন? কারণ এই গির্জার ওপরে দুটি স্তম্ভ আছে, তাই জন্যই কলকাতার মানুষরা একে জোড়া গির্জা নামে জানে। 1862 সালে এই চার্চটি নির্মিত হয়েছিল এবং এই চার্চটির শিল্পশৈলী অনেকটা ইংলিশ গথিক স্টাইল। ঠিক আজ থেকে 160 বছর আগে এই চার্চটি তৈরি হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল 25শে জুলাই 1864 সালে, আর শুরু হয়েছিল কাজ 1862 সালে। তো বুঝতেই পারছেন একটি স্বর্ণোজ্জ্বল ইতিহাস আছে এই চার্চে। আমরা শনিবারের বৃষ্টি স্নাত দিনে গাড়ি নিয়ে চলে গেলাম এই কলকাতার বিখ্যাত জোড়া গির্জা চার্চে। কিছুই না কলকাতাকে নতুন করে চেনা। কলকাতার জোড়া গির্জা সবাই চেনে, কিন্তু অনেকেই, খুব কম লোকই আছে কলকাতার যারা হয়তো এই চার্চটির ভেতরে প্রবেশ করেছে, চার্চটিতে দেখেছে। তাই জন্য সকালবেলায় বেরিয়ে পড়লাম। তথ্যনির্ভর সংকেত, আমি সংকেত এবং আমার গিন্নি দীপা আর আমার মেয়ে বর্ণনা, আমরা তিনজনে চার্চের দিকে এগিয়ে গেলাম। অসাধারণ, চারপাশে একটা শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটা ছোট্ট প্লাস্টিকের কণা আপনি পাবেন না, কোথাও ময়লাও পর্যন্ত পাবেন না। চার্চটার সামনে এসে দাঁড়াতেই সুবিশাল সেই প্রাঙ্গণ, মনটা কিরম যেন একটা প্রশান্তিতে ভরে গেল আর কি। এখানে আমি যদিও অতটা জানি না, এখানে রেভারেন্ড অশোক বিশ্বাস, যিনি বিশপ অফ ক্যালকাটা ছিলেন, তিনি এটা উদ্বোধন করেছিলেন। বোধহয় এটা রেনোভেশন হয়েছিল 2011-তে। তার একটা ফলক আছে। মূল প্রবেশদ্বার দিয়ে আমরা চার্চে প্রবেশ করলাম। এখানে দেখা যাচ্ছে রিটায়ার্ড রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং, উনি চার্চের সাথে যুক্ত ছিলেন। একদম ঢুকতে আপনি দেখুন একদম প্রেয়ার হল, যেটা চার্চের মূল জায়গা, লম্বা অসংখ্য বসার জায়গা, এবং শিশুদের বসার জন্য আবার ছোট জলচৌকির মতো সেখানে প্রোভাইড করা আছে। যারা যারা এখানকার বিশপ ছিলেন তাদের প্রত্যেকের নাম লেখা আছে। নিচে আমরা দেখতে পাচ্ছি পবিত্র বাইবেল এখানে খুলে রাখা আছে। পাশে কিছু বই রাখা আছে, যিনি এখানকার বর্তমান যিনি আছেন এর দায়িত্বে, তার লেখা কিছু বই। পাশে একটি টেবিলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য কিছু বইপত্র আছে, এবং অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। আপনি এই বই নিয়েও যেতে পারেন, পড়তে পারেন। মানুষকে ধর্ম সম্বন্ধে, খ্রিস্টান ধর্ম সম্বন্ধে জানাবার জন্য এই চার্চের উদ্যোগে এই বইগুলি দেওয়া হয়। বাংলা, ইংরেজি দুটো ভাষাতেই এই বই এখানে পাওয়া যায়। কিছু বই নেড়ে চেড়ে দেখলাম, পড়াশোনা একটু করলাম। দিয়া এবং দিয়ার মা চার্চে বসলো, আমি একটু এগিয়ে গেলাম পুরো চার্চটা ঘুরে দেখবার জন্য, যাতে আপনাদের পুরো চার্চটা আমরা দেখাতে পারি। কি সুন্দর শান্ত পরিবেশ দেখুন চার্চের। এবং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাদিকে একটা জায়গায় আপনি কনফেশন বক্স দেখতে পাবেন, যেখানটাতে কেউ আসলে শুধু যদি পাদ্রী সাহেব থাকেন তার কাছে তারা কনফেশন করে। আপনি শুধু চার্চের স্থাপত্যগুলো দেখুন। এই হচ্ছে কনফেশন বক্স। এই যে সামনে আমরা আরও এগিয়ে গেলাম, এখানে বাকি যারা আছেন তারা থাকেন, যারা ধর্মচারণ করেন। পবিত্র বাইবেল পাঠ হয় এখানে রোববার সকাল করে। আমরা দেখতে পাচ্ছি ভেতরে বিশপের বসার জায়গা, এবং সামনে প্রভু যিশুর ক্রস। ভীষণ সুন্দর জায়গা। আমার মনে হয় কলকাতাবাসী যারা আছেন আমরা সবাই জোড়া গির্জা চিনি, কিন্তু আমরা অনেক সময় দূরে ব্যান্ডেল চার্চেও বেড়াতে যাই। আমরা গোয়ায় গিয়ে গোয়ার সব বিখ্যাত চার্চ আমরা দর্শন করি, কিন্তু আমাদের কলকাতায় অনেক ভালো ভালো চার্চ আছে। ধরুন এই যে চার্চটার কথা আমরা বলছি এখন, জোড়া গির্জা, যেটা আমরা ঘুরছি, এটা ছাড়া ধরুন আপনি সেন্ট টমাস চার্চ আছে খিদিরপুরে, আমাদের ক্যাথিড্রাল মিশনারি চার্চ আছে। দেখুন আপনি উপর দিকটা দেখুন, ওই যে জোড়া গির্জার ওয়ান অফ দ্য গম্বুজ, যে কারণে জোড়া গির্জা বলে, সে একটি গম্বুজের মাথাটা এখান থেকে আপনি দেখতে পাবেন ওপর। তো আমরা এগুলো কিন্তু কোনোদিন আমরা যেহেতু কলকাতায় এত হাতের কাছে, আমরা এগুলো কোনোদিন দেখি না। আমার মনে হয় আপনারাও সুযোগ পেলে একদিন আসবেন। ওপরের গ্যালারিটা দেখুন, সেখান থেকেও রোববার দিন প্রার্থনা যারা আসেন, খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা, তারা এখানে আসেন। বোঝাই যাচ্ছে যে চার্চটি প্রচণ্ড ওয়েল মেনটেন এবং রেগুলার এখানে
এই ধর্মের মানুষরা আসেন, তারা তাদের প্রভুর কাছে প্রার্থনা করেন মনস্কামনা পূরণ হওয়ার জন্য এবং মানসিক শান্তি লাভ করার জন্য। সত্যি কথা বলতে এই বর্ষণসিক্ত দুপুরে কলকাতায় জোড়া গির্জা ভ্রমণে এসে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা খানিকক্ষণ এখানে বসেছিলাম, আপনাদের পুরো বসে থাকার সময়টা তো ভিডিওতে দেখানোর কিছু নেই। ভীষণ শান্তি, মানে অস্থির মনকে যদি একটু শান্তি পেতে হয়, আমার মনে হয় এই ধরনের জায়গাগুলো দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, মানে শান্তি তো আমরা সবাই খুঁজি, ফলে কোথাও এসে যদি শান্তি পাই তাহলে অসুবিধে কী আছে? আপনি কোন ধর্মের মানুষ এটা বড় কথা নয়, এখানে আসুন, আপনার ভাল লাগবে এবং কয়েকটা সময়ের জন্য এটা ঘুরে যান। কলকাতার একটি সুন্দর নিদর্শন, আপনারা সবাই দেখুন এই কামনা করি।